नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनल आपनादेर सकलकेई स्वागत। आमार राई आर राही कि दुष्टुमी करे सेटा एकटु देखुन। आर एटा करार एकमात्र उद्देश्य आमार एटाई जे एरा जखन बड़ होबे तखन एटा देखाबो जे देख तोरा छोटोबेलाय कि करतिस। एकटा कोल बालिश निये देखुन कि शुरू करेছে दुटो मिले। कोल बालिशेर कभारटाके प्राय खुले फेलार मतन अवस्था। আর এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, তো সেই ভিডিওটা দেখানো হয়নি, তো সেটাও আপনাদের সামনে নিয়ে আসলাম। রাই আর রাহিকে সাজুগুজু করানো হয়েছে আর করিয়েছে ওর দিদিভাই রুমিতা। তো রুমিতারা আবার 9 তারিখে বার্থডে গেছে, তো সেই কারণে কিছুই মানে দেওয়া হয়নি, জাস্ট একটা গেঞ্জি ওকে দেওয়া হলো বুনুদের তরফ থেকে, কারণ বুনুদের এত কিছু দেয় ও, আর ওকে কিছু না দিলে ভালো লাগবে না। যাই হোক, রুমিতা এবার বেরানোর আগে দেখুন দুটোই ব্যাস আগে চলে গেছে। এবার দুজনেই টাটা দিয়ে দিদিভাইকে মানে তাড়িয়ে দেওয়ার মতন অবস্থা, টাটা আগে থেকেই দিয়ে দিচ্ছে। এবার তার মধ্যে এই দোলনাটা না মানে একটু গদি গদি করে দিয়েছি যাতে দুলতে পারে, আর এই দোলনাটা নিয়ে মাঝে মাঝেই এর মধ্যে উঠছে শুয়ে থাকে। দেখুন কিভাবে নাচানাচি করছে। সাজুগুজু করতে যে খুব ভালোবাসি সে তো দেখলেই বুঝতে পারেন যে কি সাজুনি হয়েছে এরা। ওরে বাবা রে বাবা, এই বয়সে বাচ্চারা মানে কিছু বোঝে না। আর আমার মেয়েরা সাজুগুজু করে প্লাস ঝগড়া করে, মানে সে ওদের ঝগড়া দেখলে মানে অবাক হয়ে যাবেন যে কি সুন্দর কোমর বেঁধে ঝগড়া করে এরা। এবার দুটোকে ভাবছি নিয়ে যাব, বাড়িতেই রেখে যাওয়ার কথা বলেছিল ওর বাবা। আমি বললাম না, একটু না বেরালে ভালোও লাগে না, আর মেয়েদের ছাড়া কিছু ভালোও লাগে না। তো এই আমি আর সেভাবে সাজুগুজু করার চান্স পাইনি, জাস্ট একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। আবার কখন যাব কখন আসবো সেটা একটা ব্যাপার আছে, এসে মেয়েদের খাওয়ানোর ব্যাপার। এই হচ্ছে রাজলক্ষ্মী জুয়েলার্স। তো এই রাজলক্ষ্মী জুয়েলার্সের বাইরে থেকে আমি দেখাচ্ছি প্রচুর ভিড়, মানে অতটা রাতে গেছি তখনই দেখি কি ভিড়। আর আমার এই যে রাই দাঁড়িয়ে আছে দেখুন, লাইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লাইটটা কীরকম টাইপের। আর রাহিকেও দিদন্ত করে নিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকার কোনো চান্স পাচ্ছি না, বাইরেই দাঁড়িয়ে আছি। তার মধ্যে আবার লোকজন যেরকম সেরকম, আবার মাঝে মাঝে মেঘলা মেঘলা, বৃষ্টিও অনেক সময় হয়, ভয় লাগছে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, হঠাৎ করে ঝুপঝুপ করে বৃষ্টি নামলে তো সবাই মিলে ভিজতে হবে। যাই হোক, অবশেষে ঢোকার পালা, দেখি ভেতরে আস্তে আস্তে ঢুকতে পারি কি না। আমি তো রাইকে কোলে নিয়ে ভেতরে চললাম, রাহিকে ওর দিদুনের কাছে দিয়েছি, মা তুমি ধরো, দুজনকে নিয়ে কোনো মতেই ঢোকা সম্ভব নয়। এই যে ভেতরে দাদা দাঁড়িয়ে আছে, দাদা আছে হচ্ছে দাদার বড় ছেলের বউ, আর পাশে এই দাদা তো সবসময় থাকেই, দেখিয়েছিলাম এর আগে ব্লগে। তো লেখার পালা চলছে আর সবাইকে হালখাতার উপহার দিচ্ছেন। তো আমিও আস্তে আস্তে ভেতরেই চলে গেছি, এবার আমিও করেছি। আর এই দিদি দেখুন ছোট্ট একটা বেবি নিয়ে দাঁড়িয়ে আছে, সেটাও দেখালাম। কি গরম ভিতরে, ওরে বাবা, মানে দাঁড়ানোর মতন জায়গা নেই প্রথমত, আর প্রচুর গরম। আমি তো মানে রাইকে নিয়ে এসে রীতিমতন হাঁপানোর মতন অবস্থা হয়ে গেছিলো ভেতরে ঢুকে। যাই হোক, আমিও করেছি, আমি বেশি দিয়ে করিনি, একটা 500 টাকার একটা হালখাতা করেছি, কারণ ওদের এই মাসে জন্মদিন তো বলেছিলামই, সেই কারণে এখন বেশি খরচ করে ফেললে পরে জন্মদিনে একটু হাত টান থাকবে। আর সেজন্য আমাদের গিফটও দিয়েছে, আর সেটা হচ্ছে 200 টাকা একটা মানে কার্ড পেয়েছি। সে কার্ডটা মানে যা হালখাতা দিয়ে করেছি সেটা তো মাইনাস হবেই, প্লাস ওই 200 টাকাটাও মাইনাস হবে। আর অবশেষে ফেরার পালা, তো ফিরে এলাম। ফেরার সময় ওই পার্কের সামনে গেছিলাম, আমার রাই আবার একটু দোলনা চড়বো, তো দোলনা চড়তে ভালোবাসে, বাড়ির দোলনা হলেও এই দোলনাটা ওদের খুব প্রিয় আর কি, পার্কে গেলেই তুলবে। এবার রাইয়ের দোলনা শেষ হলো, রাহিকে একটু বসালাম। যাই হোক, রাখছি তাহলে, নমস্কার।